চাচা চাচা, সালমাকে বাড়িতে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ও মনে হয় অন্য কোনো ছেলের সাথে পালিয়ে গেছে। কি বলছিস তুই? হ্যাঁ আমি ঠিকই বলছি। চ চ চ। শুনলি তো কি বললো? যে বাপ এত কষ্ট করে মেয়ের বিয়ে দিছে, লাখ লাখ টাকার জিনিস কিনছে, আজ দেখ সেই মেয়ে বাপের মুখে চুনকালি মাখিতে চলে গেল। হ্যাঁ রে, এসব মেয়ে থাকার থেকে না থাকা অনেক ভালো। এসব মেয়েগুলোকে না ভাতে বিষ দিয়ে মেয়ে দেওয়ার দরকার। তুই ঠিকই বলিস, চ। মা, মা, বাইরে আসো। হ্যাঁ আসছি। টনি, টনি, কিরে কি হলো? গাড়িতে একটা মেয়ে। কে তুমি? বুঝতে পেরেছি, তার মানে একটু আগে আমার যে বাড়িতে সামাল আমি আসলাম না, তুমি কি সেই বাড়ির মেয়ে? হ্যাঁ। নামো শিগগিরি। কি হলো দাঁড়িয়ে থাকলি যে? নামো। তোমার লজ্জা লাগে রে বিয়ের আসে তুই কইবে পালিয়ে আসতে? কি অসভ্য মেয়ে রে, তখনই মনে হয় বাপ মা খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। টনি, বাপের মেয়ে বাপের কাছে ফিরে দিয়ে আয়। আমি বাড়ি যাব না, ওকে ছাড়া আমি বাঁচবো না, ওই জন্য আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি। তাকে ভালোবাসো তার সঙ্গে পালিয়ে যাবা? তুমি আমার গাড়ি থেকে কেন উঠছো? তোমার আসলে ও দুবাই কাজে গেছে। তো দুবাই কাজে গেছে তো আমি কি করবো? যাও এখান থেকে। না, ও আমি বাড়ি যাব না। আমি বাড়ি গেলে আব্বা আমাকে মেরে ফেলবে। এখন আমাকে দুটো দিন আশ্রয় দিন, তারপর আমি আমার ব্যবস্থা করে নেবো। না না, পাগল নাকি? তোমাকে আশ্রয় দিলে সমাজের লোক কি বলবে? কেউ কিচ্ছু বলবে না, আমি ঘর থেকে বেরাবো না, সবসময় ঘরের ভিতরে থাকবো। দয়া করে আমাকে তাড়িয়ে দিয়েন না। ঠিক আছে, ছাড়ো মা, দুটো দিনই তো, কিছু হবে না। তো সব কাজে বাড়াবাড়ি। এসো। ফোনটা একটু দেবেন? হ্যালো, আমি সালমা বলছি। আমি বাড়ি থেকে চলে এসেছি, একটা বাড়িতে আশ্রয় নিয়েছি। তুমি তাড়াতাড়ি বাড়ি আসো। এই তো 2 মাস হলো এসছে, এর মধ্যে কি করে বাড়ি যাবো বলো? আমি ওসব কিছু জানিনি, তুমি তাড়াতাড়ি আসো। দেখো আমি এখন ব্যস্ত আছি, ঠিক আছে আমি পরে দেখছি, রাখলাম। হ্যালো, যাও ঘরে যাও। এই কি হলো? বুড়ি বুড়ি বুড়ি, কি হয়েছে? কি হলো? কি রে, কথা বল। বুড়ি কি হলো? টনি টনি, তাড়াতাড়ি বাইরে আয়। মা, এর কি হয়েছে? আমি কিছু বুঝতে পারছি না, তুই তাড়াতাড়ি ডাক্তার ডেকে নিয়ে আয়। ঠিক আছে আমি এখন যাচ্ছি, তুমি ওর খেয়াল রাখো। ডাক্তার বাবু, কি হয়েছে ওর? ভয় পাওয়ার কোনো কারণ নেই, ও মা হতে চলেছে। এই সময় এরকম একটু হয়, চিন্তার কোনো কারণ নেই। আসছি। আমার জন্য আপনাদের সবাইকে গ্রামের মানুষের কাছে অপমানিত হতে হলো।